আর্ট অফ লিভিং এর উদ্যোগে পবিত্র কালী দিঘিতে প্রয়াগরাজ মহাকুম্ভের অমৃত জল অর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। আর্ট অফ লিভিং এর প্রতিষ্ঠাতা রবি শঙ্করজির নির্দেশ অনুসারে আজ 20 এপ্রিল রবিবার ধর্মনগরে পবিত্র কালী দিঘিতে প্রয়াগরাজ মহাকুম্ভের অমৃত জল অর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে কালী দিঘির পাড়ে গঙ্গা পুজো ও গুরু পুজো করা হয়। অমৃত জল অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, আগরতলা থেকে আগত আর্ট অফ লিভিং এর গুরুজিগণ এবং আর্ট অফ লিভিং এর ধর্মনগর শাখার সকল সদস্য ও সদস্যগণ। পাশাপাশি উপস্থিত ছিলেন আর্ট অফ লিভিং পরিচালিত জ্ঞান মন্দির বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। অমৃত জল অর্পণ অনুষ্ঠানে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে সম্বর্ধিত করা হয়। পরবর্তীতে অমৃত জল নিয়ে কালী দিঘি প্রদক্ষিণ করে দিঘিতে সেই জল অর্পণ করা হয়। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। আপনাদের এখানে একটা কালী দিঘিতে একটা অনুষ্ঠান করছেন, এটা কার উদ্যোগে এবং কি বিষয়ের উপরে? নমস্কার, আমি আর্ট অফ লিভিং এর পক্ষ থেকে বলছি। আজকে আমাদের আর্ট অফ লিভিং এর পক্ষ থেকে আর্ট অফ লিভিং এর ফাউন্ডার শ্রী রবি শঙ্করজির নির্দেশে আমরা কুম্ভের জল পেয়েছি, মহাকুম্ভের জল। সেখানে ধর্মনগর আনা হয়েছে এই জল। আজকে আমরা বিধানসভার আমাদের স্পিকার সাহেবের উপস্থিতিতে আমরা দিঘি প্রদক্ষিণ করে সেই জল আমরা কালী দিঘিতে অর্পণ করব। এই অনুষ্ঠান, তার আগে আমাদের এখানে গঙ্গা পূজা এবং গুরু পূজা হয়ে গেল। আর আমাদের আগরতলা থেকে প্রতিনিধিরা এসছে। আমরা আগামী দিনে আমাদের কর্মসূচি ঠিক করবো, কি করবো আমরা আর্ট অফ লিভিং ধর্মনগর। পবিত্র কুম্ভের জল এখানে এসেছে এবং পবিত্র কালী দিঘিতে তা অর্পণ করা হবে। প্রদক্ষিণ করার পর সনাতন ধর্মের দেশ ভারতবর্ষ, 32 কোটি দেবতা আমাদের, 33 কোটি দেবতা আমাদের, 33 কোটি দেবতার আশীর্বাদ, লক্ষ লক্ষ মুনি ঋষি, লক্ষ লক্ষ পবিত্র মাতা পিতা আমাদের ভারতবর্ষকে ধর্মে, নৈতিকতায়, শিক্ষায় উজ্জ্বল করে দিয়ে গিয়েছেন। আমাদের এই দেশে দুটো মহাভারত রচিত হয়েছে, রামায়ণ এবং মহাভারত। আমাদের দেশের উপনিষদ রচিত হয়েছে। আমাদের দেশে এই পবিত্র ভারত ভূমিতে রচিত হয়েছে গীতা, শ্রীমদ ভগবত গীতা। হিন্দু ধর্মের কিন্তু কোন জন্ম বৃত্তান্ত, কিন্তু কোন জন্মের ইতিহাস নেই। কেউ বলতে পারবেন না যে অমুক সালে অমুক তারিখে খ্রিস্টপূর্ব কিংবা খ্রিস্ট পরবর্তী সময়ে এই হিন্দু ধর্মের উৎপত্তি ভারতবর্ষ এবং ওই ঋষি মুনি, ওই আদি অন্ত কোন পুরুষ এটাকে সৃষ্টি করতে নাই। তাই এটা এই ধর্মের কোন আদি অন্ত নেই। এই ধর্ম অবিনশ্বর, এই ধর্ম চিরভাষ্য। যুগে যুগে কালে কালে মহাপুরুষ মহামুনিগণ কলম হাতে নিয়েছেন, কিতাব পুস্তক লিখেছেন। ওনার পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর আরো কোন মহাঋষি মহামুনি নিয়েছেন কলম হাতে, এইভাবে ক্রমান্বয়ে এগুলো বেড়ে 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 গীতা, এই উপনিষদ হয়েছে, বেদ হয়েছে, বেদান্ত হয়েছে। কে লিখেছেন আমরা কেউ জানি না। এটাই হচ্ছে হিন্দু ধর্মের সবচেয়ে বড় মাহাত্ম্য।